সিম্ফনি Z40 এই ফোনটি কিন্তু ইতিমধ্যে মার্কেটে বেশ জনপ্রিয় হয়েছে। বলা যায় সিম্ফনি এই ফোনটির মাধ্যমে স্মার্টফোন মার্কেটে বেশ ভালোভাবে কামব্যাক করেছে এবং আমি অলরেডি এই ফোনটির একটি আনবক্সিং সেই সাথে একটি গেমিং রিভিউ আমার চ্যানেলে পাবলিশ করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তবে অবশ্যই এই ভিডিওটি দেখা শেষ হলে তারপর আজকে আমি এই ফোনটির একদম খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু আমি 15 দিন এই ফোনটি ব্যবহার করেছি, আমার কেমন এক্সপিরিয়েন্স হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর 10,490 টাকাতে সিম্ফনি Z40 আদৌ কি কেনা উচিত হবে কি না, তাহলে ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতোই থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। ছোট্ট করে দেখে নেব সিম্ফনি Z40-র হাইলাইটেড ফিচারগুলো। সিম্ফনি Z40-তে দেওয়া হয়েছে 6.55 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 3 জিবি র্যাম, 32 জিবি রম, MediaTek Helio G35 চিপসেট, 5000 mAh-এর একটি ব্যাটারি, USB Type-C চার্জিং পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবার চলে আসি আমরা সিম্ফনি Z40-র ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। আমি আনবক্সিংয়ের ভিডিওতে বলেছিলাম এই ফোনটির ডিজাইন আমার কাছে বেশ চমৎকার লেগেছে এবং এই ফোনটি যখন আপনি ধরবেন দামি ডিভাইসের ফিল পাবেন। এতদিন ব্যবহার করার পর আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল, এক হাতে ভালো মতোই আমি ইউজ করতে পারছিলাম। গ্রিপ করা যায় ইজিলি, বিশেষ করে এই ফোনটির ব্যাকপার্টটি কার্ভ ডিজাইন করার কারণে ইজিলি হ্যান্ডেল করা যায়। আর এটি পলিকার্বনেট প্লাস্টিক বিল্ড হলেও কিছুটা ম্যাট ফিনিশিং প্লাস অন্যরকম একটা টেক্সচার থাকার কারণে দেখতে বেশ চমৎকার লাগে। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে মনে হয়েছে একটু উপরে, আর একটু নিচে থাকলে বেটার হতো রিচ করতে, তবে দেখতে কিন্তু খারাপ লাগেনি। স্পিড দেখেছি কিছুটা স্লো থাকে, আর ফেস আনলকের স্পিড অ্যাভারেজ। ফোনটির ওয়েট 196 গ্রাম, কিন্তু আমার কাছে এটি খুব বেশি ভারী মনে হয়নি। আমি বলবো ওয়েট ব্যালেন্স সিম্ফনি ভালো মতোই করেছে। আমার হাতের ফোনটির কালার ভ্যারিয়েন্ট হচ্ছে ড্যাজলিং ব্লু, এছাড়া আরও কয়েকটি কালার অপশন আপনারা পেয়ে যাবেন। এবার আমরা তাহলে এই ফোনটির ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। ফোনটিতে দেওয়া হচ্ছে 6.55 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83%। HD+ রেজুলেশন থাকবে এই বাজেটে, এটা স্বাভাবিক, এজন্য শার্পনেসের ঘাটতি থাকে, তবে এই বাজেটে এটি কিন্তু নর্মাল। ডিসপ্লের ব্রাইটনেস ইনডোরে ভালো থাকে, কিন্তু আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে অনেকের কাছে ব্রাইটনেস কম লাগতে পারে। এছাড়া বেজেল আমার কাছে ঠিকঠাক লেগেছে, তবে চিন এরিয়া কিছুটা মোটা হয়ে গিয়েছে। ডিসপ্লে যে দিকটি আমার কাছে বেশি ভালো লেগেছে তা হচ্ছে এর পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট। পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট কিন্তু আমরা সাধারণত এইরকম বাজেটের মধ্যে পাই না, এবং সেই সাথে এই ফোনটিতে আবার USB Type-C চার্জিং পোর্ট দিয়েছে। এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি এত কম বাজেটের মধ্যে ফোনটিতে পাচ্ছেন ডিসপ্লেতে পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট, সেই সাথে USB Type-C চার্জিং পোর্ট, এই জন্য অবশ্যই সিম্ফনি ধন্যবাদ প্রাপ্য। আর পাঞ্চ হোল ক্যামেরা কাটআউট থাকাতে আপনি কিন্তু ডিসপ্লেতে পাচ্ছেন ওয়াইড ভিউ, এবং স্পেশালি থ্যাঙ্কস সিম্ফনি এই পাঞ্চ হোল ক্যামেরা কাটআউটটি এখানে দেওয়ার জন্য। সিম্ফনি Z40-র হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে এর চিপসেট। এটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G35 গেমিং চিপসেট। এটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে PowerVR GE8320। র্যাম হচ্ছে 3 জিবি, রম হচ্ছে 32 জিবি। ডেইলি ইউজে আমি তেমন কোনো প্রবলেম পাইনি, তবে এই বাজেটে র্যাম ওকে হলেও রম একটু কম হয়ে গিয়েছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং মোটামুটি স্মুথ ছিল, মাল্টিটাস্কিং চালিয়ে নেওয়ার মতো। গেম খেলার সময় কতটা হিটিং ইস্যু থাকে, কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন, সেই সাথে এই ফোনটির গেমিং পারফরমেন্স ওভারঅল কেমন, সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার করা গেমিং রিভিউটি দেখে আসবেন। সফটওয়্যার সেকশনে আউট অফ দ্য বক্স এতে পেয়ে যাবেন Android 10 অপারেটিং সিস্টেম। ইউজার ইন্টারফেস রাখা হয়েছে স্টক UI এর মতো, তবে এখানে কয়েকটা ব্লোটওয়্যার আছে। টাচ রেসপন্স মোটামুটি ভালো থাকে, কিছুটা ল্যাগি ভাব থাকে অ্যাপ ড্রয়ার স্ক্রলিং এর সময়। ক্যামেরা সেক্টরে রিয়ার পার্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এর পাশাপাশি এখানে আপনারা পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর ফ্রন্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবির কথা বললে দিনের বেলায় যথেষ্ট ভালো ছবি ক্যাপচার করতে পারে। ডিরেক্ট সানলাইটে কোয়ালিটি ডিসেন্ট থাকে, কিছুটা স্যাচুরেটেড, তবে দেখতে খারাপ লাগে না। পোর্ট্রেট পিকচারগুলো এই বাজেটে ভালোই থাকে। এজ ডিটেকশন মোটামুটি ভালো পেয়েছি, তবে লো লাইটের ছবি মোটামুটি ভালো লেগেছে। রাতের ছবিতে নয়েজ থাকে। আর এই বাজেটে সিম্ফনি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে, যা সত্যি প্রশংসনীয়। সেলফিগুলো বেশ ভালো পেয়েছি, ডিটেলস শার্পনেস মোটামুটি ভালোই ধরে রাখতে পারে। এছাড়া ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও ধারণ করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত। ভিডিওর কোয়ালিটি আমার কাছে এই বাজেট হিসেবে ভালোই লেগেছে। তাহলে বাকি রইল এই ফোনটির ব্যাটারি।
ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি। আমার কাছে 5000 mAh এর ব্যাটারি এই সময় এসে স্ট্যান্ডার্ডই লাগে এবং আমি কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পেয়েছি। আপনি যদি এই ফোনটিকে নর্মাল ইউজ করেন তাহলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর বক্সে থাকা 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে চার্জ দিতে সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টার মতো। সময় বেশি লাগে কিন্তু চার্জিং ব্যাকআপটা ভালো থাকে। যেমন আমি এই ফোনটিতে গেম খেলে দেখেছি, একটানা 1 ঘন্টা গেম খেলার পর মাত্র 9% ব্যাটারি শেষ হয়েছিল। সো বোঝা যাচ্ছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা খুব ভালো মতোই পাবেন। এছাড়া ফোনটির ইয়ারপিসের কোয়ালিটি, কল কোয়ালিটি ভালো লেগেছে। লাউড স্পিকারের লাউডনেসও পর্যাপ্ত পরিমাণে পেয়েছি এবং এই ফোনটিতে জাইরো সেন্সর সহ সব ধরনের দরকারি সেন্সরগুলোও দেওয়া হয়েছে। সো সব মিলিয়ে আমি বলবো এইরকম বাজেটের মধ্যে যদি আপনার গুড লুকিং ডিজাইন, মোটামুটি ভালো ক্যামেরার কোয়ালিটি, ভালো ব্যাটারি ব্যাকআপ, 5 হোল ডিসপ্লে এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মোটামুটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স যদি চান আপনি, তাহলে সিম্ফনি Z40 আপনার জন্য এই বাজেটে বেস্ট অপশন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে সিম্ফনি Z40 কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।